স্নেহের শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি এই বৈশ্বিক মহামারীর সময়ে তথা করোনাকালীন সময়ে সতর্কতা অবলম্বন করে বাড়িতে নিরাপদ অবস্থান করছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে চলাফেরা করছো। সরকারি হরগঙ্গা কলেজের সুযোগ্য অধ্যক্ষ উপাধ্যক্ষ মহোদয়ের নির্দেশনা পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। তোমরা এই করোনাকালীন সময়ে যতগুলো লেকচার হয়েছে আশা করি সেগুলো ধারাবাহিকভাবে অনুসরণ করছো এবং বাড়িতে সেই অনুযায়ী পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তো শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু তোমাদের যারা অনার্স প্রথম বর্ষ মেজর ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য মাইকোলজি কোর্স নিয়ে। তো মাইকোলজি কোর্সের যে আলোচনার বিষয়বস্তু সেটা হলো শ্রেণীর ডিউটেরোমাইসিটিস। এই শ্রেণীটি নিয়ে আমরা আলোচনা করব, এটি বিস্তারিত আলোচনা হবে এবং এই আলোচনাটি ডিগ্রি পাস প্রথম বর্ষ ছাত্রছাত্রীদের উদ্ভিদবিজ্ঞান প্রথম পত্র কোর্স মাইকোলজিতেও আলোচনাটি রয়েছে এবং সেখানে এটি তোমাদের উপকার আসবে বলে আমি মনে করি। উক্ত আলোচনাটি অনার্স প্রথম বর্ষ নন মেজর যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের উপকার আসবে বলে আমি মনে করি। তো আলোচনাটি তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানালে আমি পরবর্তী লেকচারে তা বিশ্লেষণ করার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, আলোচনা যথারীতি আমি মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক উদ্ভিদবিজ্ঞান বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আমাদের আজকের আলোচনায় যে বিষয়গুলো থাকছে বা যে বিষয় নিয়ে আমরা বিশ্লেষণ করব তা হলো ডিউটেরোমাইসিটিস শ্রেণীর ছত্রাকের কনিডিয়ামের প্রকারভেদ, ডিউটেরোমাইসিটিস শ্রেণীর ছত্রাকের অপ্রকৃত যৌনচক্র বা প্যারাসেক্সুয়াল জীবনচক্র, ডিউটেরোমাইসিটিস অসম্পূর্ণ ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব, অসম্পূর্ণ ছত্রাক সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা এবং উদ্ভিদ সৃষ্টিকারী কিছু অসম্পূর্ণ ছত্রাক। তো শিক্ষার্থীরা, আমরা এই ডিউটেরোমাইসিটিস শ্রেণীর নিয়ে কিন্তু আজকে এটাই এই শ্রেণীর দ্বিতীয় লেকচার। এটার প্রথম লেকচারে আমরা ডিউটেরোমাইসিটিস শ্রেণীর কী, এর শনাক্তকারী বৈশিষ্ট্য এবং এ নিয়ে আমরা প্রথম দিকে বিস্তারিত আলোচনা করেছি। তো চলো আমরা আলোচনার মূল অংশে চলে যাই। ডিউটেরোমাইসিটিস শ্রেণীর ছত্রাকের কনিডিয়ামের প্রকারভেদ আজকে আলোচনার বিষয়বস্তু। প্রথমেই এই শ্রেণীর অন্তর্গত ছত্রাকের কনিডিয়ামের আকার এবং এর ব্যবধায়ক এর প্রকৃতি অনুসারে কনিডিয়ামকে নিম্নরূপ কয়েকটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। যেমন 1. কনিডিয়াগুলোর আকারের পার্থক্যের জন্য দুই ভাগে ভাগ করা হয়, যথা মাইক্রোকনিডিয়া এবং ম্যাক্রোকনিডিয়া। মাইক্রোকনিডিয়া হলো কনিডিওফোরের অগ্রভাগে অবস্থিত আকারে ক্ষুদ্র ঈষৎ দীর্ঘাকার এককোষী এবং ব্যবধায়ক বিশিষ্ট কনিডিয়ামকে মাইক্রোকনিডিয়াম বলে। উদাহরণ হচ্ছে মাইক্রোস্পোরাম, এই ছত্রাকে মাইক্রোকনিডিয়া তৈরি করে। এবার চলে আসে ম্যাক্রোকনিডিয়া। কনিডিওফোরের অগ্রভাগে অবস্থিত বৃহদাকার বহুকোষী দীর্ঘাকার কনিডিয়ামকে ম্যাক্রোকনিডিয়া বলে, যেমন টিউবারকিউলারিস। আবার বহুকোষ বিশিষ্ট বাঁকানো কনিডিয়াকে পোরোকনিডিয়া বলা হয়, উদাহরণ হচ্ছে কার্ভুলারিয়া। 2. কনিডিয়ামের ব্যবধায়কের প্রকৃতি এবং কোষের সংখ্যানুসারে নিম্নলিখিত প্রকারের হয়, যথা অ্যামারোস্পোর, ডিডাইমোস্পোর, ফ্রাগমোস্পোর, ডিকটিওস্পোর ইত্যাদি। প্রথমে চলে আসো অ্যামারোস্পোর। এককোষী কনিডিয়ামকে অ্যামোরেনু বা অ্যামারোস্পোর বলা হয়, যেমন ট্রাইকোরাইস এবং গ্রাফিয়াম নামক ছত্রাকে দেখা যায়। আর ডিডাইমোস্পোর দুই কোষ বিশিষ্ট কনিডিয়া যাহা একটি প্রস্থ ব্যবধায়ক দ্বারা পৃথক থাকে। এরপর চলে আসে ফ্রাগমোস্পোর। দুই বা ততোধিক কোষ বিশিষ্ট কনিডিয়ামকে ফ্রাগমোস্পোর বা ফ্রাগমোরেনু বলা হয়। এটি অনেকগুলো প্রস্থপ্রাচীর বহন করে, উদাহরণ হচ্ছে সার্কোস্পোরা। ডিকটিওস্পোর দুইয়ের অধিক কোষ বিশিষ্ট এবং প্রস্থ ও উচ্চতা প্রস্থপর্দা দ্বারা পৃথকীকৃত রেণুকে ডিকটিওস্পোর বলে। উদাহরণ হিসেবে তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে উদাহরণ হিসেবে অল্টারনেটের কথা বলা হয়েছে। উমো স্কোলিকোস্পোর বহুকোষী দীর্ঘ স্ক্রুর ন্যায় পেঁচানো কনিডিয়াকে স্কোলিকোরেনু বলে। এরপর স্টাউরোস্পোর বহুকোষী কনিডিয়াম বহু বাহুবিশিষ্ট হয়ে তারার আকৃতি ধারণ করলে তাকে স্টাউরোস্পোর বলে। এরপরে হেলিকোস্পোর বহুকোষী কনিডিয়াম কুণ্ডলীকৃত আকারের হলে একে হেলিকোস্পোর নামে অভিহিত করা হয়। এরপরে 3 নম্বরে চলে আসে কনিডিয়াম ব্যতীত নানা আকারের রেণু জনন কাজে অংশ নেয়, যেমন
থ্যালোস্পোর সমূহ, যেমন ব্লাস্টোস্পোর। মাইসিলিয়াম এর ব্যবধায়ক অংশে স্থূল মুকুলোদ্গমের ন্যায় ছোট ছোট স্ফীতকার এককোষী অংশ উৎপন্ন হয়, এদেরকে ব্লাস্টোরেণু বলে। যেমন ক্লাডোস্পোরিয়াম নামক ছত্রাকে ব্লাস্টোরেণু দেখা যায়। এরপরে ক্লামাইডোস্পোর। মাইসিলিয়ামের মধ্যস্থলে বা অগ্রভাগের অংশ গোলাকার হয়ে স্ফীত হয়, এটি দুই প্রাচীর বিশিষ্ট নন ডেসিডুয়াস রেণু, একে ক্লামাইডোস্পোরও বলা হয়, যেমন ফিউজেরিয়াম। এরপর চলে আসে আর্থোস্পোর। মাইসিলিয়ামের অনুসূত্রগুলো ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে ভেঙে কতগুলো কোষে পরিণত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র রেণু গঠন করে, এদেরকে আর্থোস্পোর বলে। যেমন গিওট্রাক্রিয়াম নামক ছত্রাকে আর্থোস্পোর তৈরি হতে দেখা যায়। এরপরে কনিডিওস্পোর সমূহ, যেমন পোরোস্পোর, এগুলো এক প্রকার রূপান্তরিত ব্লাস্টোস্পোর যা কনিডিওফোরের প্রাচীরে নির্দিষ্ট ছিদ্রপথে মুকুলের ন্যায় উদ্গত হয়। উদাহরণ হচ্ছে হেলমিনথোস্পোরিয়াম নামক ছত্রাকে এই ধরনের পোরোস্পোর তৈরি হয়। তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে যে স্লাইডে তোমাদের চিত্রগুলো চলে এসছে, বাম দিকে দেখো বিভিন্ন ধরনের স্পোরের ছবি রয়েছে। প্রথমে অ্যামোরোস্পোর, ডিডাইমিওস্পোর, ফ্রাগমোস্পোর, ডিকটিওস্পোর, স্কোলিকোস্পোর, হেলিকোস্পোর, চেরিওস্পোর, তারপরে স্টরোস্পোর্স ইত্যাদি। অর্থাৎ এক্ষেত্রে তোমরা খেয়াল করে দেখো বিভিন্ন আকার আকৃতির স্পোর এবং বিভিন্ন নাম যে রয়েছে, অর্থাৎ ডিউটেরোমাইসিস শ্রেণীর ছত্রাকে যে বিভিন্ন ধরনের কনিডিয়াম এবং বা স্পোর তৈরি হয় তার একটা উদাহরণ হিসেবে এখানে চিত্রসহ দেওয়া হয়েছে। ডান দিকে দেখো কনিডিয়াল ক্যারেক্টারিস্টিক্স, সেপ্টেশন, শেপ, সাইজ, কালার, ওয়াল টেক্সচার ইত্যাদির উপর নির্ভর করে এখানে 4 ধরনের রঙিন চিত্র রয়েছে। দেখো প্রথমটা হচ্ছে অ্যামেরোকনিডিয়া, এক কোষ বিশিষ্ট। ডিডাইমোকনিডিয়া, 2 কোষ বিশিষ্ট। ফ্রাগমোকনিডিয়া, মাল্টিসেল ট্রান্সভার্স সেপ্টা অনলি। এটা হচ্ছে ফ্রাগমোকনিডিয়া অর্থাৎ বড় আকৃতির কনিডিয়া যেখানে প্রস্থভাবে প্রাচীর রয়েছে এবং এটা বহু কোষ বিশিষ্ট হয়। এরপরে ডিকটিওকনিডিয়া, মাল্টিসেল ট্রান্সভার্স অ্যান্ড লঙ্গিটিউডাল সেপ্টা। এটা হচ্ছে অল্টারনেরিয়া নামক ছত্রাকের ক্ষেত্রে এই ধরনের কনিডিয়া দেখা যায়। এরপর দেখো এই স্পোরগুলো কি, অর্থাৎ কনিডিয়াগুলো কি বিভিন্ন যে ধরন রয়েছে তার একটু বড় চিত্র দেখানো হয়েছে। দেখো ফ্রাগমোস্পোর, স্টরোস্পোর, অ্যামারোস্পোর, ডিডাইমিওস্পোর, স্কোলিকোস্পোর অ্যান্ড ডিকটিওস্পোর। তোমরা আশা করি চিত্র দেখে বিভিন্ন ধরনের স্পোর সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। এরপর চলে আসে অ্যালিউরোস্পোর বা গ্যাংলিওস্পোর। এগুলো বিশেষ ধরনের স্পোর যা কনিডিও ফোরের শীর্ষভাগে প্রস্থপ্রাচীর সৃষ্টির মাধ্যমে স্ফীত চ্যাপ্টা স্পোর পর্যায়ক্রমে তৈরি হয়, কিন্তু এর নিচে অবস্থিত কনিডিও ফোরের কোষটি মেরিস্টেমেটিক থেকে যায়। ফাইলোস্পোর, এগুলো বিশেষ ধরনের স্পোর যা ফাইলিড নামক এককোষী ডিম্বাকার ফ্লাক্স আকৃতির বা উপনলাকার গঠনের উপর তৈরি হয়, যেমন স্টাকাইবট্রিস নামক ছত্রাকে ফাইলোস্পোর দেখা যায়। এরপরে ডিউটেরোমাইসিটিস এর অপ্রকৃত যৌনচক্র বা প্যারাসেক্সুয়াল জীবনচক্র নিয়ে আমরা একটু আলোচনা করব। যৌন জননকে একসময় জীবনগঠিত পুনঃসংযোজন লাভের জীবনগঠিত পুনঃসংযোজন লাভের একমাত্র পথ বলে মনে করা হতো। অযৌন জনন সম্পন্নকারী অসংখ্য ব্যাকটেরিয়া ও অসম্পূর্ণ ছত্রাকগুলো যৌন জনন না থাকার জন্য পুনঃসংযোজন পদ্ধতিটির কোনো মূল্য ছিল না। যৌন জননের বিকল্প পথ অনুসন্ধানকালে ব্যাকটেরিয়ার রূপান্তরকরণ, সংযোজন ও স্থানান্তরকরণ প্রভৃতি আবিষ্কার ঘটে। ছত্রাকের জীবনচক্রের যৌন জননের বিকল্প পথকে অপ্রকৃত যৌনচক্র বা প্যারাসেক্সুয়াল জীবনচক্র বলে। অপ্রকৃত যৌনচক্রের অনুসরণকারী ছত্রাকগুলো হলো অ্যাসপারজিলাস নিডুলেন্স, পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম, ফিউজেরিয়াম অক্সিস্পোরাম। অসম্পূর্ণ ছত্রাকের 35টি গণের মধ্যে 32টি গণে এরূপ বৈশিষ্ট্য দেখা যায়। অপ্রকৃত যৌনচক্র 4টি ধাপে সংগঠিত হয়, যথা তোমার 1 নম্বর হচ্ছে হেটারোক্যারিওটিক বৈসাদৃশ্য নিউক্লিয়াস সমন্বিত মাইসিলিয়ামের গঠন। এটি মিউটেশন অনুসূত্রে মিলন মিওসিসের পরে ভিন্ন ভিন্ন প্রকৃতির নিউক্লিয়াস একটি মাইসিলিয়াম অন্তর্ভুক্তির মাধ্যমে সম্পন্ন হয়। এরপরে 2টি পৃথক গুণসম্পন্ন মাইসিলিয়ামের নিউক্লিয়াস মিলিত হয়ে অসম প্রকৃতির বা হেটারোজাইগাস দ্বিনিউক্লিয় জাইগোট গঠন করে। পরবর্তী ধাপে যৌন পুনঃসংযোজন ঘটে। দ্বিনিউক্লিয় জাইগোটে নিউক্লিয়াসে আকস্মিকভাবে মাইটোটিক ক্রসিং ওভার ঘটে। শেষ ধাপে অ্যানিউপ্লয়েডির ফলে দ্বিনিউক্লিয় অবস্থায় এক নিউক্লিয় অবস্থায় পরিণত হয়, একে হ্যাপ্লোডাইজেশন বলা হয়। ফলে সমগ্র ধাপে মিউসিস পদ্ধতি অনুসৃত না হয়ে দ্বিনিউক্লিয় জাইগোট এক নিউক্লিয় অবস্থা প্রাপ্ত হয়।
অসম প্রকরণ এবং অপ্রকৃত যৌনচক্র অসম্পূর্ণ ছত্রাক অন্যতম বৈশিষ্ট্য। এরপর চলে আসে ডিটোরোমাইসিটিস বা অসম্পূর্ণ ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব। এই শ্রেণীর ছত্রাকেরা বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন প্রকার রোগ সৃষ্টিকারী এই ছত্রাক অর্থনৈতিক ভারসাম্য বিঘ্নিত করে। নিম্নে এদের অর্থনৈতিক গুরুত্ব পর্যালোচনা করা হলো। 1. উদ্ভিদ রোগ সৃষ্টিকারী। পরজীবী জাতীয় অসম্পূর্ণ ছত্রাক সপুষ্পক উদ্ভিদের কাণ্ড, পাতা এবং ফলের রোগ সৃষ্টি করে। আর্লি ব্লাইট অফ পটেটো, ব্রাউন স্পট অফ রাইস, স্টেম রট অফ জুট প্রভৃতি রোগ যথাক্রমে অল্টারনেরিয়াম সোলানি, হেলমিনথোস্পোরিয়াম অরাইজি এবং ম্যাক্রোফামিনা ফেসিলি ছত্রাক দ্বারা সৃষ্টি হয়। প্রাণীর রোগ সৃষ্টিকারী। মানুষের দেহে বিভিন্ন প্রকার চর্মরোগ সৃষ্টি করে বলে এদেরকে ডার্মাটোফাইটস বা রোগকে ডার্মাটোমাইকোসিস বলা হয়। ক্রীড়াবিদদের পায়ের নখে ট্রাইকোফর্টিয়াম জিপসিয়াম দ্বারা এবং ক্যান্ডিডা দ্বারা গলা এবং মুখমণ্ডল রোগ সৃষ্টি ইত্যাদি উল্লেখযোগ্য কিছু রোগ। মৃত্তিকা বাহিত নেমাটোড জনিত উদ্ভিদ রোগ নিয়ন্ত্রণ। মৃত্তিকার নিচে নেমাটোড বসবাস করে এবং উদ্ভিদ রোগ সৃষ্টি করে। এই নেমাটোডকে কতিপয় ছত্রাক তাদের হাইফি দ্বারা আক্রমণ করে নেমাটোডকে ধ্বংস করে, ফলে উদ্ভিদ রোগ ঘটে না। এভাবে মৃত্তিকা বাহিত রোগ নিয়ন্ত্রিত হয়। আর্থ্রোপোট্রিস, অলিগোস্পোর এভাবে নেমাটোড ধ্বংস করে। এরপর চলে আসে অসম্পূর্ণ ছত্রাক। যে সকল সুগঠিত ছত্রাকের জীবনচক্রে সুগঠিত উচ্চতর ছত্রাকের জীবনচক্রে সুনির্দিষ্ট যৌনজনন নাই, প্রধানত অযৌন যৌনের মাধ্যমে বিস্তার লাভ করে, তাদেরকে অসম্পূর্ণ ছত্রাক বা ফাঞ্জা ইমপারফেক্টি বলা হয়। এই ছত্রাক গোষ্ঠীকে পৃথক একটি ফর্ম শ্রেণী বা ডিটোরোমাইসিটিস এর অন্তর্ভুক্ত করা হয়েছে। এরা নিম্নলিখিত 4 প্রকার স্বভাবের হয়। জলজ অসম্পূর্ণ ছত্রাক। পার্বত্যভূমির প্রস্রবণে এই ছত্রাকের সদস্যগুলো কনিডিয়া দশায় উপস্থিত থাকে, যেমন অ্যাঙ্গুইলোস্পোরা, ফ্লাজেলোস্পোরা ইত্যাদি। বায়বীয় জলজ অসম্পূর্ণ ছত্রাক। কিছু অসম্পূর্ণ ছত্রাক মৃত পাতার পাত্রে, গাত্রে বা শুষ্ক কাণ্ড গাত্রে একত্রিত হয়ে স্রোতহীন জলাশয়ের কর্দমাক্ত ভূমিতে বাস করে। এদের জীবনচক্রে বায়বীয় এবং জলজ পরিবেশ উভয় প্রয়োজন, যেমন হেলিকোডেনড্রন। শিকারজীবী অসম্পূর্ণ ছত্রাক। কতিপয় অসম্পূর্ণ ছত্রাক মৃত্তিকায় অবস্থিত নেমাটোডের আক্রমণ করে এবং খাদ্যরূপে গ্রহণ করে। এই শ্রেণী ছত্রাকদের শিকারজীবী ছত্রাক বলে। নেমাটোকটোনাস নামক ছত্রাকগণের 9টি প্রজাতি নেমাটোডকে আক্রমণ করে। এরা নেমাটোড দেহকে জড়িয়ে নেমাটোডকে আবদ্ধ করে এবং যান্ত্রিক কৌশল দ্বারা শিকার ধরে। উদাহরণ হচ্ছে আর্থ্রোপোট্রিস, অলিগোস্পোরা, ডেকটাইলা, সায়ানোপেজা, স্টাইলোপেইস গ্র্যান্ডিস। পরজীবী অসম্পূর্ণ ছত্রাক। অনেক অসম্পূর্ণ ছত্রাক প্রাণী এবং উদ্ভিদ দেহে বাস করে রোগ সৃষ্টি করে। যে সকল পরজীবী ছত্রাক মানুষের দেহে উপরিভাগে যেমন চামড়া, নখ, চুলে জন্মে এবং ডার্মাটোমাইকোসিস রোগ সৃষ্টি করে, সেসব ছত্রাককে ডার্মাটোফাইটস বলে। উদাহরণ হচ্ছে ট্রাইকোফাইটন, মাইক্রোস্পোরাম, এপিডার্মোফাইটন প্রভৃতি। অনেক ছত্রাক দেহের ভিতরে আশ্রয় নিয়ে রোগ ঘটায়, যেমন ক্যান্ডিডা, অ্যালবাইকেন্স, জিওট্রাইক্যাম। এরা জিহ্বা, মুখ গহ্বর, শ্বাসনালী এবং অন্ত্রের বিভিন্ন রোগ সৃষ্টি করে। উদ্ভিদ পরজীবীর সংখ্যা অনেক এবং এরা শস্য উৎপাদনকারী উদ্ভিদে পরজীবী রূপে বাস করে ক্ষতিকর রোগ সৃষ্টি করে। ধানের বাদামি দাগ রোগ, হেলমিনথোস্পোরিয়াম, পাটের কাণ্ডপচা রোগ সৃষ্টি করে থাকে, যেমন ম্যাক্রোফোমিনা ইত্যাদি প্রভৃতি এর উদাহরণ। উদ্ভিদ রোগ সৃষ্টিকার অসম্পূর্ণ ছত্রাক। সপুষ্পক উদ্ভিদের রোগ সৃষ্টিকার অসম্পূর্ণ ছত্রাকগুলোর মধ্যে হেলমিনথোস্পোরিয়াম উল্লেখযোগ্য। এর জীবনচক্রে নিম্ন আলোচনা করা হলো। হেলমিনথোস্পোরিয়াম নামক অসম্পূর্ণ ছত্রাকটি গঠিত বর্গ মনিলিয়েলিস বা হাইপোমাইসিটেলিসের অধীনস্থ ডিমাটিয়েসি গোত্রভুক্ত। এই ছত্রাকের বৈশিষ্ট্য হল নির্দিষ্ট দৈর্ঘ্য সম্পন্ন কনিডিফোরের অগ্রভাগে প্রস্থপ্রাচীরযুক্ত বৃহৎ কনিডিয়া এবং পার্শ্বীয়ভাবে উদ্ভূত কনিডিয়া অনেক সময় গুচ্ছাকারে থাকে এবং বাদামি বর্ণের হয়। এদের কোষপ্রাচীর 3টি স্তরে বিভেদিত থাকে। উপরিভাগের কোষে একটি ক্ষুদ্র অবরুদ্ধ রন্ধ্র থাকে। এই ছত্রাকটির যৌনদশা থাকে না। হেলমিনথোস্পোরিয়াম এর বিভিন্ন গণ হলো হেলমিনথোস্পোরিয়াম অরাইজি, হেলমিনথোস্পোরিয়াম স্যাটাইভাম, হেলমিনথোস্পোরিয়াম ভেলুটিনাম। নিম্নে কতিপয় অসম্পূর্ণ ছত্রাকের আচ্ছা, এখন তোমাদের এই যে কতগুলো অসম্পূর্ণ ছত্রাকের নাম বলা হলো: হেলমিনথোস্পোরিয়াম অরাইজি, হেলমিনথোস্পোরিয়াম স্যাটাইভাম, হেলমিনথোস্পোরিয়াম ভেলুটিনাম। এরা বিভিন্ন ফসল উদ্ভিদের ক্ষেত্রে এদের জীবনচক্র সম্পূর্ণ করে এবং এরা যেহেতু এদের জীবনচক্রের যৌন জননদশা আবিষ্কৃত হয়নি, অতএব এদের অসম্পূর্ণ ছত্রাক বলা হয় এবং এরা অসম্পূর্ণভাবেই তাদের জীবনচক্র সম্পন্ন করে। তো শিক্ষার্থীরা,
আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু এতটুকুই থাকলো। আমরা পরবর্তীতে এই আলোচনার ধারাবাহিকতায় নতুন কোনো লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত বাড়িতে নিরাপদে অবস্থান করবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে চলাফেরা করার চেষ্টা করবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।